শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছে এবং ভালো আছো। আমরা ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। রোজকারের মতো আজও চলে এলাম আমি। আজ বার হলো শুক্রবার, এখন 6:30 বাজে। তো একটু গলিতে বেরিয়ে আকাশটা দেখছি। আর আমাদের যেহেতু ছাদ নেই, যে ছাদে ওঠে একটু আকাশটা দেখবো। হ্যাঁ, তাই বাইরে বেরিয়ে সেভাবে দেখা যাচ্ছে না, তবু দেখছি। চলো, আমি এখন ঘরে এলাম। আর আমার ছোট ছেলে অনেকক্ষণ হয়েছে উঠেছে ঘুম থেকে। আজ সকাল সকাল উঠে গেছে, বই পড়তে বসেছে। আর যেহেতু ও দাদু দিদা, আমরা সবাই অনেক সকালে উঠেছি। আর আমি উঠে সমস্ত বাসি কাজগুলো করে নিয়ে চান করে ঠাকুরকে ধূপ জল দেবো। তাই অল্প তুলসী পাতা তুলেছি আর অল্প ফুল, যেহেতু আমাদের গাছে ফুল নেই তাই অল্প ছিল, তাই তুললাম। তো এই ফুল দিয়েই ঠাকুরকে ধূপ জলটা তুলসী তলায় ধূপ জল দেওয়া হলো। আর আমার মা বাবা আসছে সকালে বলেছি কালকে, তাই একটু প্রার্থনা করলাম আমার মা বাবা যেন ভালোভাবে আসে। আমি এখন রান্নাঘরকে এলাম আর একটু আদা দিয়ে চা বানিয়েছি, তাই খাচ্ছি। আর আমরা আদা দিয়ে লাল চা বেশিরভাগ খাই, দুধ চা খুব কম খাই। তো বিস্কিট আর লাল চা খাবো এখন। আমার চা খাওয়া হলো। চা খেয়ে আটাটা ফ্রিজে ভরা ছিল, বের করে নিয়ে এলাম। আর কালকে কী হয়েছে, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই লুচি করি। প্রতি বৃহস্পতিবার আমি লুচি ভাজি। তো কালকেও লুচি আটা মেখেছিলাম লুচি ভাজার জন্য। তো কাল কী হয়েছে, অনেকগুলো ভাত ছিল, তাই ভাবলাম ভাতগুলো রাতে খেয়ে নিই। আর ভাতগুলো নষ্ট হয়ে যাবে না খেলে, তাই ভাতগুলো খেয়ে নিয়েছি রাতে। আর বেলাকার ভাত থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই খেয়ে নিয়েছিলাম। তো আটা মেখেছিলাম লুচি ভাজার জন্য। তো এই আটাটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম আজকে লুচিটা ভাজি, কারণ মা বাবা আসছে, খাওয়া হবে, লুচি ভাজবো, তাই কিছু একটা তরকারি বানাতে হবে। তাই ভাবলাম আলু ছুলি। আর আমি সকালে ঘুম থেকে উঠেই ছোলা ভিজতে দিয়েছি। তো ছোলা আলু একটা তরকারি করব। আর আমরা লুচি খাওয়ার জন্য ছোলা আলু তরকারিটা বেশিরভাগ রান্নাটা করি। খেতে খুব ভালো লাগে লুচির সঙ্গে, আর অন্য কিছু ভালো লাগে না। সুজি আর ছোলা আলু তরকারি এগুলো খুব ভালো লাগে, তাই ভাবছি সুজিও বানাবো আর ছোলা আলু তরকারিটা করব। আর আমার ছোটো ছেলে খুব পছন্দ করে ছোলা আলু তরকারিটা, তাই এটা বেশিরভাগ এটাই রান্না করি। আর কী হয়েছে, আমরা টিফিনে বেশিরভাগ মুড়ি খাই, তাই আজকে ভাবলাম লুচি ভাজি। আর 10টার সময় তো কিছু খেতে হবে, তাই কি খাবো খুঁজে পাই না, তাই আমরা মুড়িটাই বেশিরভাগ খাই। আলু ছোলা হয়ে গেল, আলুটা কেটে নিচ্ছি। আর আমি প্রথমবার চাকু করে কাটছি। কী হয়েছে, আমার বড় ছেলে এনে দিয়েছে এই চাকুটা, তাই এটা দিয়ে আমি কাটা চেষ্টা করছি, পারছি না তবু চেষ্টা করছি। আমার বড় ছেলে বলছে আমি এনে দিয়েছি কিনে আর তুমি কাটছো না, শুধু বুটিং দিয়ে কাটছো সবজি। আমি পারবো না কাটতে এটা দিয়ে, আমার বুটিংটাই ঠিক। তো আমার বড় ছেলে বলছে না তুমি চেষ্টা করো, পারবে। তো তাই দেখি চেষ্টা করছি, পারছি, হালকা পারছি। আর সত্যি চেষ্টা করলে কি না হয় বলো, তো মানুষ চেষ্টাটাই করতে চায় না, না ওইটাই হয়েছে। তো আমিও এতদিন চেষ্টা করিনি। এই দেখো আলুটা ছটকে পড়ে যাচ্ছে, আর কখনো কাটিনি, তাই কি কাটতে পারি। আর আমার বড় ছেলে খুব শখ, ও মাঝে মাঝে কাটে এই চাকুটা দিয়ে, ও পারে কাটতে, ও কাটে মাঝে মাঝে, তো ও শিখে গিয়েছে কাটতে পারে। তা আমাকে জোর করে বলছে তুমি কাটো, কি বলো, তাই কাটছি, ওর ভয়ে ভয়ে আমি কাটছি, চেষ্টা করছি, কাটা হচ্ছে দেখো তো তোমরা। এইদিকে অনেকটাই বেলা হয়ে গেল, আর মা বাবা আসতে একটু লেট হচ্ছে, কারণ নদীতে বলছিল তো বান এসছে। আমার মা বলছিল নদীতে বান এসছে, নৌকা চলছে, তো অনেক অসুবিধা, রাস্তা নেই। আর এই মাস অনেক অসুবিধা হয় ওইদিকে যাওয়া আসা করতে। আর নদী পেরিয়ে আসা যাওয়া করতে হয়, আমার বাবার ঘরের রাস্তাটা নদী পেরিয়ে যেতে হয়, তো অনেক কষ্ট হয়। আর একটা দুটো রাস্তা আছে, একটা নদী পেরিয়ে আর একটা এইদিকে বাসে টোটো করে যাওয়া হয়। তো ওই দিকটা গেলে অনেকটা ঘুরে যেতে হয়, আর এই দিকে এলে একটু সামনে হয়,
সামনে বলতে আধ ঘন্টার মধ্যেই চলে আসা হয়, আর ওইদিকে গেলে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। তো একটু নদীটা কষ্ট হয়, কিন্তু এটা সময়টা কম লাগে, তো এই দিকটাতে ভালো লাগে। তো এইদিকেই আসছে, আর যেহেতু বান এখন, তো অনেকটাই কষ্ট আসার, নদী পেরিয়ে আসাটা মানে অনেক কষ্ট। তো আমরা এখন যাইনি নদী পেরিয়ে, যতদিন বান এসছে আমরা এখন যাইনি আমার বাবার ঘর। তো এখন আমরা তো যাবো না, যেহেতু আবার মা বাবা আসছে, দেখা হয়ে যাবে, তো আর এখন যাব না। তো আলুগুলো কাটা হয়ে গেল, তো আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলুগুলো অনেক কষ্ট করে কেটে রাখলাম, আর এইদিকে ছোলাগুলো যেহেতু সকালে ভিজিয়ে দিয়েছিলাম, তো ছোলাগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে, তাই ছোলাটা ভালো করে ধুয়ে এই জলটা ফেলবো না আজ। আমি ইউটিউবে দেখেছি, মানে ছোলার জল, চাল ধোয়ার জল, ভাতের ফেনা, এই জলগুলো সব গাছে দেওয়া যায়, আর গাছে পোকা লাগে না শুনেছি। তো আজকে আমি জলটা দেব, তাই দেখব কেমন কি কাজ হচ্ছে। তো আমরা তো ফেলেই দিই জলগুলো, তো এবার থেকে ভাবছি আর ফেলবো না, রাখবো আর গাছে দিয়ে দেবো। তো জলটা সেই জন্য আমি কোটোর মধ্যে ভরে নিচ্ছি, গাছে দিয়ে দেবো। আমার মা বাবার আসার আগেই ভাবছি টিফিন খাবারটা বানিয়ে রাখবো। তো চলো এবার গাছে জলটা দেওয়া যাক। জলটা গাছে দিয়ে দিচ্ছি, আর এই গাছের পাতাগুলো তোমাদের দেখিয়েছি। অনেক অপেক্ষা করে আমার মা বাবা এলো, আর মা বাবার সঙ্গে আমার দিদিমাও এসেছে, আর আমার মা বাবা আমার দিদিমাকে দেখা করে এসেছে, তো দিদিমাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আর আমার ছোট ছেলে আদর খাচ্ছে দেদার, আর আমার ছোট ছেলে মুখটা দেখো খুশিতে, একদম মুখটা টলমলো হয়ে গেছে খুশিতে। ওইরকম ছোটোবেলায় আমরা ওরকম আদর খেয়েছি আমার দিদিমায়ের। আমরা আমার দিদিমায়ের আদর এখনও খাচ্ছি, আর আমরা আশা করি আমার দিদিমায়ের আদর এখনও অনেক বছর আমরা আদর খাবো, আর আমার দিদিমাকে আদর দেব। তো আমাদের মতো তোমরা কারা কারা দিদিমায়ের আদর খাচ্ছ একটু কমেন্ট করে জানিও। আর কি কাণ্ডটা হয়েছে, আমার মা এইমাত্র এসে হাত মুখ ধুয়ে মিষ্টি জলটা খেয়ে চলে এসছে রান্নাঘর। আর যেহেতু টিফিন খাবারটা বানানো হয়নি, তাই তো আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো মাই হয়, তো মা বসেনি, বাবা আর দিদিমা ওই ঘরে গল্প করছে, আর মা চলে এসছে এই দিকটায় লুচি বেলে ভাজছে। মা লুচিগুলো ভাজলো, তো তাড়াতাড়ি লুচিগুলো ভাজা হয়ে গেল। আর ছোলা আলু যে সেদ্ধ হতে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজছি। বাবা মা এলো, তো বাবা মা বলছে যে নদীর বানটা একটু কমেছে, কিন্তু নৌকা চলছে, তো নৌকাতে এসছে আমার মা বাবা। তো এত কষ্ট করে এসে কিছুক্ষণের মধ্যে আবার চলেও যাবে। হ্যাঁ, তো বিকেলবেলায় আবার ঘর চলে যাবে। তো বললাম এত কষ্ট, রাস্তা নেই, নৌকায় এসছে, বানও হালকা কমেছে বলছে, বড্ড বান বেড়েছিল তো কমেছে একটু, তবু অনেক কষ্ট যাওয়া আসা নদী পেরিয়ে। তো কী করবো, চলে যাবো বলছে, আবার আমাকে দেখতে এসেছিলো। আর সত্যি বলতে আমার শরীরটা অনেকটাই ভালো লাগছে এখন। টিফিন খাবারটা হয়ে গিয়েছে, আর সুজিটা অনেকক্ষণ আগে বানিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। তো আর ছোলা আলু তরকারি, লুচি, আর এদিকে একটা ছোলা মটর একটা তরকারি আছে, ওটা আমার বর কালকে রাতে নিয়ে গেছিলো, ওটা ছিল একটু ফ্রিজে ছিল, বের করে গরম করে ওটা খেয়ে নেবো, লুচির সঙ্গে খেতে ভালোই লাগবে। তো আমার বাবা মা, আমার দিদিমা, আমি, আমার বর, আমার 2 ছেলে সবাই মিলে একসঙ্গে আমরা লুচি তরকারি খাবো। সুজি আমরা টিফিন খাবার খাচ্ছি, আর এদিকে মাছ ভাজাটা হয়ে এখন দুপুর 1:30 বাজে, আর আমরা সবাই মিলে এখন খেতে বসছি। আর কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারিনি।
আমার দিদিমা বাবা মা এসছে যেহেতু, তাই গল্প করতে করতে রান্নাটা হয়ে গেছে আর সময়টা পেরিয়ে গিয়েছে। তাই আমরা ঠিক টাইমে বসেছি খাবার খেতে, খাবারটা খেয়ে নিয়ে আবার গল্প হবে বলে। তো সবাইকে আমি দিয়ে দিয়েছি, আমার মাকে বাবাকে দিদিমাকে বরকে। আর আমার ছেলেরা এখন এই স্কুল গিয়েছে, আজকে দিদা এসছে দাদু এসছে, তবু স্কুল চলে গেল। আর কদিন পুজো, সামনে পুজো ছুটি পড়ে যাবে, তাই আমার ছেলেদের জন্য মাংস করেছি, ওরা মাছ খেতে চাইবে না তাই। তো মাছের ঝোলটা করেছি আলু দিয়ে, পাতলা ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে, খেতে মনে হচ্ছে ভালোই হবে। আর শাক ভাজা, দুপুরে এটাই রান্না করেছিলাম, তো সবাই মিলে এই দিয়েই খাবারটা খাচ্ছি। তো ভালোই হয়েছে খেতে। এখন বাজে 3:15। তো মা বাবা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার চলে যাচ্ছে। তো মনটা বড্ড খারাপ লাগছে। আসার সময় গাল ভরা হাসি ছিল, আর এই ঘরটা ঝলমল করছিল। যাওয়ার সময় চোখগুলো ভিজে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আমার ছোট ছেলে মুখটা অনেক ছোট হয়ে গিয়েছে, দিদা দাদু চলে যাচ্ছে বলে হঠাৎ করে এসে যাচ্ছে। আর বাবা মা যখন সকালবেলায় গলিতে আসার গলিটা ঝলমল করছিল, আর বিকেলে যাওয়ার গলিটা নিঃশব্দ হয়ে গিয়েছে। খুব মনটা খারাপ লাগছে। আমার বাবা মা বাইকে এসেছিলো, তো বাইকে চলে যাচ্ছে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আমার বর আবার কাজে যাবে, ওর জন্য আবার চা বসাতে হবে। তো চলো যাই। রান্নাঘরে এসে চা বসাচ্ছি। মা বাবা ঘর চলে গেল। আমার ছোট ছেলে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে, দাদু দিদা চলে গেল এসে। ও আমার ছোট ছেলে ভাবতে পারিনি যে দাদু দিদা এসেই চলে যাবে। ওকে বলাও হয়নি যে থাকবে না, দাদু দিদা চলে যাবে। তোমাদের একটু দেখাচ্ছি, মেঘটা পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হলে হতে পারে। আর বৃষ্টি না হলে বাঁচি, কারণ বাবা মা ঘর গেল, তো বৃষ্টি হলে অনেকটাই কষ্ট হবে। আর ওই দিকটায় নদী গাছ, তো আর যাওয়ার রাস্তাটা সেরকম ভালো নেই। তা আমার বড় ছেলে স্কুল থেকে এখনো আসেনি, ও এবার আসবে। ও দেখতে পেলো না দাদু দিদা ঘর যাওয়াটা, তো ও এসে মনটা খারাপ করবে যে দাদু দিদা ঘর চলে গেছে। তো আমার চা হয়ে গেছে, আমার বরের জন্য আমার জন্য 2 কাপ ঢালছি, দুজনে বসে একসঙ্গে চাটা খাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।